Jaya Radha Madhava Jaya Kunja Vihari Jaya Gopi Jana Vallabha Jaya Giridhari Yashodanandana Gajayanandana Yashodanandana Gajayanandana Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Hare Krishna, Shagam Shishare, Rama Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare, Jaya Radha Madhava, Jaya Radha Madhava, Radha Madhava, Jaya Radha Madhava, Jaya Gauranitai, Panchatattva Jaya Gauranitai, Jaya Jaya Prabhupada, Jaya Jaya Gurudev,
जय ब्रह्मानंदे हरि हरि ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगदाधामदाय नगरग्रामतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सहगण रघुनाथान्वितं तं तत्सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शरणान्तिकम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও যেহেতু আমরা বৈশাখ মাসে অবস্থান করছি, সম্ভবত বৈশাখ মাসে আপনাদের এখানে প্রথম নামট্ট হলো, তাই না? কিসের আওয়াজ হচ্ছে? ঝড় উঠেছে? বৈশাখ মাসে সকলকে সুস্বাগতম। গতদিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে দুটি বিশেষ তিথি আমরা যুক্ত হচ্ছে। একটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর লীলা চন্দন যাত্রা, এবং তার সাথে কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো যাই হোক, আমরা আজকে ভগবানের এক অবতার, আপনারা সকলের নাম শুনেছেন, কপিল দেব। কপিল দেব মানে খেলোয়াড় কপিল দেব নয়, যে 83 বিশ্বকাপ জিতিয়েছিল, ভগবানের অবতার। সে এক কপিল দেব আর এক কপিল দেব। যাই হোক, এই কপিল দেব খুব সুন্দর করে বর্ণনা করছেন
অশুভ সকাম কর্মের বর্ণনা। সকাম কর্ম বলতে কে বোঝেন? সকাম কর্মের ডেফিনেশন, সংজ্ঞা। সকাম কর্ম কাকে বলে বলেন, রেনামতিজি বলেন। প্রশ্নের মধ্যে উত্তর, এরকম ক্যাবলা হয়ে বসে থাকলে তো যাওয়ার দরকার নেই, সপ্তাহে 3 দিন করে। সন্তামতিজি বলুন, ঠিক বলছেন, তাকেই সকাম কর্ম বলে। অর্থাৎ কর্মের পেছনে একটা এক্সপেকটেশন থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, তাই না? তো ভগবান কপিল দেব বলছেন এই ধরনের কর্ম, এটাকে তিনি অশুভ বলে ঘোষণা করছেন। কেন? আমরা 3য় স্কন্ধ 30 নম্বর অধ্যায় কিছুটা আলোচনা করে পড়ার চেষ্টা করি। বড় অধ্যায়, হয়তো সবটা হবে না। কপিল উবাচ তস্য এতস্য জননো নাম ন অয়ং বেদ উরুবিক্রমম কালমান অপি বালিনা বায়ো ইরা ঘন আবলি। পরমেশ্বর ভগবান বললেন, মেঘপুঞ্জ যেমন শক্তিশালী বায়ুর প্রভাব জানে না। আকাশে কালো মেঘ ধরল, মেঘ মনে করে আমি বিশাল কিছু ব্যাপার, যেখানে দেবো না একদম ভাসিয়ে দেব। সে জানে না যে বাপেরও বাপ আছে। এক্ষুনি দমকা হাওয়া আসবে আর তোমাকে যে কোথায় লন্ডভন্ড করে দেবে তুমি জানো। সেরকম সে বায়ুর প্রভাব সম্পর্কে জানে না। ঠিক তেমনি জড় চেতনায় আচ্ছন্ন ব্যক্তি কালের অসীম বিক্রম জানতে পারে না, যার দ্বারা সে চালিত হয়। কোটি কোটি টাকার বিনিময়ে এক মুহূর্ত কাল কোনোদিন ফিরে পাওয়া যায় না, এই কথা মহান রাজনীতিবিজ্ঞ পণ্ডিত চাণক্য বলেছেন। আমরা কোটি টাকা খরচা করে এক মুহূর্ত বা এক সেকেন্ডকে কিনে আনতে পারবো? সম্ভব নয়। তো সেই জন্য মূল্যবান সময়ের অপচয়ের ফলে যে বিরাট ক্ষতি হয় তা কোনো রকম গণনার দ্বারা হিসেব করা যায় না। মানুষের কাছে যতটুকু সময় রয়েছে তা জাগতিক অথবা পারমার্থিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত সাবধানতার সঙ্গে সদ্ব্যবহার করা উচিত। কারণ আপনাকে প্রত্যেকটা সময়ের মূল্য দিতে হবে। খুব কান খাড়া করে শুনে রাখুন, প্রত্যেকটা সময়ের মূল্য দিতে হবে। তুমি এসেছো কি জন্য? সবাই এক্ষুনি বিড়বিড় করে বলবে কৃষ্ণ ভজনার তরে। করছো কি? প্রত্যেকটা কাজের হিসেব তোমাকে দিতে হবে, কিছু করার নেই, দিতেই হবে। এই জন্য তিনি বলছেন, তথাকথিত সুখের জন্য জড়বাদীরা অত্যন্ত কষ্ট স্বীকার করে যেসব প্রয়োজনীয় বস্তু উপার্জন করে, কালরূপে পরমেশ্বর ভগবান তার সবই বিনাশ করে দেন এবং সেই জন্য বদ্ধজীবেরা শোক করে। সারা জীবন পরিশ্রম করে ব্যাংকে ব্যালেন্স জমালেন কোটি কোটি টাকা, দুম করে একটা রোগ জুটে গেল, এবেলা একটা 1 লাখ টাকার ইঞ্জেকশন, ওবেলা একটা 1 লাখ টাকার ইঞ্জেকশন। ইঞ্জেকশন দিয়ে রোগ কমার জায়গায় বুকের যন্ত্রণা তার বাড়ছে। হ্যাঁ বাবু, কদিন ভর্তি থাকতে হবে? না, ডাক্তার বলে যখন বলা যাবে না। 1 সপ্তাহ আগে কত না, 1 সপ্তাহ মানে এবেলা বলা 14 মানে 14 লাখ। এরপর আমাকে আইসিইউতে রেখেছিস, পার ডে 10,000, ডাক্তার আসবে 2,000, ওষুধপত্র, স্যালাইন, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি আরো পার ডে 2,000। বাপরে বাপ, কত কষ্ট করে জমা করা টাকা ভগবান মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেবে। ভগবান মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেবে। তিনি যদি ইচ্ছা করেন, আপনি লক্ষ কোটি টাকা জমালেও তার 1 মুহূর্ত সময় লাগবে না টাকাটা নষ্ট করে দিতে। আর তখন এর জন্য আপনি শোক করবেন। তিনি বলছেন, পথভ্রষ্ট জড়বাদী ব্যক্তি জানে না যে তার দেহটি অনিত্য। যারা এরকম টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্যের পেছনে ছুটে বেড়ায়, তারা কিন্তু অবভিয়াসলি জানে না যে তার এই শরীরটা হচ্ছে অনিত্য। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শরীর অনিত্য জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। এই দেহটি তো প্রথমত অনিত্য, তার উপরে এই দেহে কি কি রয়েছে? নানাবিধ বিপদ ভার। আজ সুগার, কাল প্রেসার, পরশু বুকের যন্ত্রণা, তারপরের দিন হাঁটুর ব্যথা, পরের দিন কোমরের ব্যথা, হ্যাঁ,
রোগের তো শেষ নাই, হ্যাঁ কি না? রোগ শোক অনিবার চিত্ত করে ছাড় খার, ভক্তিবিনোদ ঠাকুরই বলছে নির্ভর উপলব্ধিতে। রোগ শোক অনিবার চিত্ত করে ছাড় খার। যতদিন রোগ থাকেনি ততদিন আমি খুব মনোযোগ সহকারে ভক্তি বলো আর যে কোনো কাজই বলো করেছি। যেমনি রোগ এসে জুটে গেল, সমস্ত দায়িত্ব কর্তব্য কোথায় কোন দিকে ছুটে চলে গেল। কেন 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 হয় বলুন তো? কেন এরকম তার পরিস্থিতি কেন হচ্ছে? রোগেতে তো সবাই পড়ছে, আমাদের গুরু মহারাজ রোগে পড়েনি তো তার তেরম অবস্থা হয়নি। তার কি চিত্ত ছাড়কার হচ্ছে? তার চিত্ত ভগবানেরতেই কন্ট্রিবিউট। কিন্তু আমাদের কেন হচ্ছে? ছোট্ট কথা, কেন হচ্ছে? সঠিক শরণাগতি নেই, আত্মনিবেদন ঠিক নেই, আত্মনিবেদন ঠিক নেই। দ্বিতীয় দিনের ক্লাস ভক্তিরসামৃত, দ্বিতীয় দিনের ক্লাস, থার্ড চ্যাপ্টার, তাই না? মনে আছে? কালকে পড়া ধরবো, হ্যাঁ, সেরকম রাত জেগে পড়ে নেবেন। তার দেহের সঙ্গে সম্পর্কিত গৃহ, ক্ষেত্র এবং সম্পদ সবকিছু অনিত্য। অজ্ঞানতাবশত সে সবকিছুকে নিত্য বলে মনে করে। সে মনে করে ঘড়ি, বাড়ি, গাড়ি, টাকা পয়সা এগুলো নিত্য, এগুলো আমার কাছে সব সময় থাকবে, এই চিন্তা করে এগুলোর প্রতি সে মোহগ্রস্ত হয়। শরীরকে সুন্দর করে সাজানোর জন্য বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে শরীরের সৌন্দর্যতা বাড়ানোর জন্য, কিন্তু হৃদয়ের সৌন্দর্যতা তো বাড়ায় না। বাড়াচ্ছে? সুন্দর করে সেজে গুজে ভুরু প্লাগ করে মুখের মধ্যে দুনিয়ার মলম লাগিয়ে একদম সুন্দরী অপ্সরা সেজে বেরোচ্ছে পার্লার থেকে, বেরিয়ে কি করছে? ভাই একটা এগরোল হবে, বুঝে না? ওপরটা সুন্দরী সাজছে কিন্তু হৃদয়টাকে সুন্দর করছে না, হৃদয়টাকে কুৎসিত করে রাখছে। এমন সাজার কি প্রয়োজন? আমরা হচ্ছে ঠিক সেরকম, বাড়ি ঘর দুয়ার এভরিথিং আমরা সুন্দর করছি, কত টাকা গুঁজছি, কোটি কোটি টাকা বাড়িতে গুঁজছি, গুঁজে বাড়িতে কি করছি? একটা শ্মশান। আজকের যদি ভক্ত বাড়ি না হতো, চিন্তা করেন তো, এটা একটা শ্মশান নয় কি? দেখবেন আমাদের পাড়ার ঘাটে চুল্লি লাগানো আছে, মরা পুড়লেই উপর দিয়ে ধোঁয়া বেরোয়, সাইডে ঘরগুলো গন্ধ পায়, এই রে কেউ পুড়ছে। সেরকম আপনার রান্নাঘরেও চুল্লি লাগানো আছে, বিভিন্ন কোম্পানির আছে, তো যে যেমন পেরেছে চুল্লি লাগিয়েছে। চুল্লির কাজ কি? ধোঁয়া টেনে বার করা, সাকশন এন্ড ক্লিয়ারেশন। তাহলে যদি এটা ভক্ত বাড়ি না হতো, ওই কড়াইতে কি ভাজা হতো? মৃতদেহ, লাশ, ডেড বডি। মৃতদেহ স্পর্শ করলে চান করতে যায়, মৃতদেহ খেলে কি করবো রে ভাই? প্রশ্ন করেন যারা খায় তাদের, প্রশ্ন করেন যে মরা দেখলে বা মরা ছুঁড়ে তো চান করতে হয়, মরা খেলে তাহলে কি করতে হবে? গলা কেটে দিতে হবে? বলো না না, খেলে কোনো চাপ নেই, তো পেটে থাকে, এখানে কোনো চাপ নেই। আর কি বলছে? জীব এই সংসারে সে যে জনিতেই জন্মগ্রহণ করে, সেই জনিতেই সে বিশেষ সন্তোষ লাভ করে এবং সেই অবস্থায় সে কখনো বিরক্ত হয় না। যে জনি লাভ করুক। আপনি কুকুর হয়ে জন্মেছেন, আপনি কুকুরকে গিয়ে প্রশ্ন করেন, হ্যাঁ তোর কোনো সমস্যা? না, বেশ আছি। শুকরকে জিজ্ঞেস করুন, কিরে তোর কোনো সমস্যা? না। এবারের লোক খুব ভালো, কেউ পায়খানা ঘরে পায়খানা করে না, সব মাঠে করে, আর আমার খাওয়ার অভাব নেই। দেবরাজ ইন্দ্র এরকম হয়েছিল, দেবগুরু বৃহস্পতিকে উপেক্ষা করার ফলে তিনি অভিশাপ পেয়েছিলেন, যার ফলে তিনি কি হয়েছিলেন? শুকর দেহ পেয়েছিলেন। দেবরাজ ইন্দ্র শুকর দেহ পেয়েছেন, এখন শুকর দেহ তিনি ভোগ করছেন অভিসম্পদের ফলে। নারদ মুনি যখন তার ভোগ শেষ হয়ে এসছে, গেছেন, গিয়ে বলছেন, দেবরাজ চলুন, ফিরে চলুন, আপনার তো ভোগান্তির পিরিয়ড শেষ, এবার চলেন, স্বর্গের সিংহাসন ফাঁকা, আমি বেশ ভালো আছি এখানে। আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখুন, কেউ নিজের জীবন নিয়ে বিরক্ত হয়েছেন?
কেউ নিজের জীবন নিয়ে বিরক্ত হয় নাই। আমরা রোববারে যে ক্লাস করেছিলাম বিকাশ পৌর ওখানে, সেখানে ক্লাস অনলাইনে লোড হয়েছে দেখবেন। সেখানে গদাধর পণ্ডিত তার আবির্ভাব তিথি ছিল, তাকে কেন তার গুরুদেব, কি নাম তার গুরুদেবের নাম কি? হ্যাঁ, কেন নিয়ে যাও খোঁকা পড়বে কে জানেনি, খামো খাই তুমি বয়ে বয়ে মরছো, তার থেকে দুটো ধানের বস্তা বইলে কাজে কাজ হবে। পৌণ্ডরিক বিদ্যানিধি খাচ্ছেন দাচ্ছেন ভুলে যাচ্ছেন, খেতে তো কম করছেন না, মেমোরি কেন কম? খেতে কম করছি কি আমরা একটু? কিচ্ছু বাদ দিইনি, কিন্তু চেটে পুটে মারছি। মেমোরি কেন কম? ভগবানকে কেন চেটে পুটে খাচ্ছি না? যেটা রাখার দরকার সেটা রাখছি না, যেটা দরকার নাই, যেটা 2 ঘন্টা পর বেরিয়ে যাবে সেটাকে খুব গ্রহণ করছি আনন্দের সঙ্গে। যেটা গ্রহণ করলে জীবন উদ্ধার হবে আমরা তাকে গ্রহণ করছি না। পৌণ্ডরিক বিদ্যানিধিকে দেখেছিল অন্য রূপে, কিন্তু গদাধর পণ্ডিত কি ছিল? জীবনের প্রতি বিরক্ত। সেরকম আমরা জীবনের প্রতি বিরক্ত হব কবে? সেদিন আমরা বৃন্দাবনকে দর্শন করতে পারব। কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, কীর্তনে বলছে না? আর কবে? আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, তারপর সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে এই সংসারটাকে ভোগ করার বাসনা আমার তুচ্ছ হবে, মানে ফালতু মনে হবে। 50 বছরে গৃহত্যাগ করতে বলেছে, আমরা 50 কি, যতক্ষণ না ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে ততক্ষণ আমরা ঘরের বিছানা থেকে নামবো না। যতক্ষণ না আমাদের শ্মশানে নিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা গৃহ থেকে বেরোবো না। তাই বলছে এখানে, জীব এই সংসারে যেই জনিতেই জন্মাক। একটা কানা খোঁড়াকে গিয়ে জিজ্ঞেস করুন, দুলেবাগ দিকে গিয়ে জিজ্ঞেস করুন, আরে সকাল থেকে তোকে তো লোকের ঘরেই খাটতে হয়, তুই ভালো আছিস? ভালোই আছে। এখন মাইনেটা বেড়েছে জানো, 250 করেছিল, এখন গরমের জন্য 300 টাকা করে হয়ে গেছে, ভালোই আছে। 1.5-2 করে লেবারে কাজ করছি, খুব ভালো আছে। সে একবার চিন্তা করে দেখেছে, আমি যদি সত্যি লেখাপড়া করে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করতাম, এসি ঘরের মধ্যে বসে একটা ফাইলে সই করলি, এক্ষুনি 2 লক্ষ টাকা আমার টেবিলে দুম করে পড়ে যেত। যে টাকাটা তুই সারা বছর মাথার ঘাম পায়ে করে ইনকাম করবি, সেই টাকাটা আমি 1 ঘন্টায় টেবিলে বসে একটা সই করলে পাবো। কেননা উচ্চতর জীবনযাপন করছি। সেরকম ভগবানের সেবা হচ্ছে হায়ার টেস্টের জীবন। এই জীবনের টেস্ট যিনি পেয়েছেন তিনি নিম্নতর জীবনের জন্য পাগলামো করেন না, বিরক্ত হন না। যে বিশেষ জনিতে বদ্ধ জীব রয়েছে তাতেই সে সন্তুষ্ট থাকে। মায়ার আবরণাত্মক প্রভাবের দ্বারা বিমোহিত হয়ে নরকে থাকলেও তার সেই শরীরকে সে ত্যাগ করতে চায় না, কিছুতেই মরতে চায় না। সুকান্ত তো লিখেই ফেললো, মরিতে চায় না কেউ সুন্দর ভুবনে। সত্যি কেউ মরতে চায় বলেন? এখানে প্রশ্ন করুন, পাগল নাকি? কেউ যদি হাত তুলে তাকে আমার কাছে নিয়ে আসুন, আর একটু গরম তেল আনুন, যে মরার আগে তো না বাবু দৌড়তে দৌড়তে মরে, কেন মর, তোর তো উদ্দেশ্য মরা। তোকে যন্ত্রণা দিয়ে মারি কি একবারই মারি সেটা তো তোর দেখার দরকার নেই, তোর উদ্দেশ্য মরা। বলেন কে মরতে চান? লাইভ ভিডিওটা অফ করে রাখবো। বলেন, কেউ না, পাগল নাকি? এই দেহতে থেকে আমরা ভগবানকে লাভ করতে পারছি না, সমস্যা হচ্ছে, তবু এই দেহ ছাড়তে চাইছি না। সেই জন্যই নরকে থাকলেও সেই শরীরকে সে ত্যাগ করতে চায় না, কারণ সেই নারকীয় অবস্থাকেই সে সুখকর বলে মনে করে। আমি বেশ আছি, কোনো চাপ নেই, আমি বেশ ভালো আছি। দেহ, স্ত্রী, পুত্র, গৃহ, পশু, ধন, বন্ধু প্রভৃতির প্রতি গভীর আসক্তির ফলে জীব তার জড়জাগতিক জীবন এই প্রকার সন্তোষ অনুভব করে। বাবা মা ভাবলো ছেলেকে বড় করেছি, ব্যবসা করেছি, চাকরি করিয়ে দিয়েছি, এবার একটা টুকটুকে বউ আনি, ব্যাস তাহলে আমার কাজ শেষ। শেষ হলো কাজ? যেমনি বৌমা এলো, 1 বছর 2 বছর যেতে যেতে এবার একটা নাতিপুতির মুখ দেখলি, ব্যাস শান্তি। যেমনি নাতিপুতি হলো, নাতিপুতি লেখাপড়া করে একটু এস্টাবলিশড হোক, হ্যাঁ, একটা নাত বৌমা বা নাত জামাইয়ের মুখটা দেখে যাই। আশা পাস শত শত, ক্লেশ দেয় অবিরত, আশার শেষ নাই রে, হরি বলে দাও ভাই
আশার মুখে ছাই দেয়, তাই সেই আশার মুখে ছাই তুলে দেওয়া উচিত। এই প্রকার সঙ্গের প্রভাবে বদ্ধ জীব নিজেকে কৃতার্থ বলে মনে করে। বাড়ি করেছি, গাড়ি করেছি, সুন্দরী বউ করেছি, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স করেছি, একটা দারুণ চাকরি বা ব্যবসা করেছি, আমার জীবন কমপ্লিটলি এস্টাবলিশড, আই হ্যাভ জব স্যাটিসফ্যাকশন। ছেলেমেয়েরা বলে না, যারা বাইরে চাকরি করে, আত্মীয় স্বজন প্রশ্ন করে, তুই জব স্যাটিসফ্যাকশন তো হয়েছে তো তোর? বলে হ্যাঁ, আমি জব স্যাটিসফ্যাকশন হয়েছি, মানে চাকরি করে আমি স্যাটিসফাইড, সন্তুষ্ট, মোটা টাকা বেতন পাচ্ছি, 1 লাখ 2 লাখ মাস গেলে। আসল জায়গাটাই ফাঁকা, কালীপদে। পরবর্তী শ্লোকে কি বলছেন? উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হওয়া সত্ত্বেও, এরকম কন্ডিশনে ছেলে পুলে বউ নাতি পুতি ঘর এইসব নেওয়ার পরে, উৎকণ্ঠা মানে টেনশন আছে কিনা সবার? না, সবাই টেনশন ফ্রি। বলছে উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হওয়া ফলেও এই প্রকার মূর্খরা তাদের তথাকথিত কুটুম্বদের ভরণ পোষণের জন্য দুরাশাগ্রস্ত হয়ে সর্বদা নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়। আত্মীয় স্বজন পরিবার বর্গকে মেনটেন করতে গিয়ে পাপ কর্মে নিযুক্ত হয়। আমার ঘরে তুলসী মালা আছে, আমি ভক্তি করছি, এই মেয়েটার বিয়ে দিলেই না ঘর থেকে বিদায় হবে, ব্যাস, এবারে আপনাদের প্রভু আর আমি দুজনে একসঙ্গে ভক্তি করব। ঠিক আছে, মাতাজির কথা শুনে আমরা পথ চেয়ে রইলাম। ওমা, মেয়ের বিয়ে দেওয়ার পর যখন জামাই এলো ঘরে, বলো প্রভু জামাইকে সকালে একটা করে পিছন ফল না সেদ্ধ করে দিলে তো হচ্ছে না, বুঝেছেন? তাহলে হবে না, জামাই রেগে যায়। তার ফলে কি করছি? কুটুম্বদের ভরণ পোষণ, জামাই আত্মীয় পরিবার বর্গেরা কি আমাদের কুটুম্ব, এদের মেনটেন করতে গিয়ে আমরা কি করছি? পাপ বা অপরাধ করছি। বুঝতে পারছি? সর্বদা নানা রকম পাপ কর্মে তারা প্রবেশ করে। যে রমণী মায়ার দ্বারা তাকে মোহিত করে, তাকেই সে তার হৃদয় এবং ইন্দ্রিয় অর্পণ করে। সকালবেলা বউ বললো তোমার মুখ দেখলে আমার পাপ, ঝাঁটা মারি তোমার মতো বরের মুখে, রেগে মেগে বেরিয়ে চলে গেল দোকান। পেটের জ্বালা বড় জ্বালা, দুপুরবেলা ফিরেছি ঘরে, যখনই বললো কই গো, ব্যাস রাগ তাপ সব দূরে গেল, ভাতের থালা টেবিলে দিল। যেমনি এরকম করলো, তাকেই সে তার হৃদয় ইন্দ্রিয় অর্পণ করে দিল। একবার ভাবলো না যে মা আমাকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছে, সে মায়ের প্রতি আমি ঠিক আচরণ করছি না অনাচার করছি। এখন বউ হচ্ছে আমার আসল গুরু। আমাদের সে ভাস্কর বাবু বলতেন, বউ হচ্ছে গুরুদেব। জরুকা গুলাম কমপ্লিটলি হয়ে গেল। নির্জন স্থানে সে তার আলিঙ্গনে গোপন আলাপের দ্বারা তার সঙ্গ সুখ উপভোগ করে এবং শিশুদের আদো আদো মিষ্টি বুলিতে সে মুগ্ধ হয়ে থাকে। বইয়ের সুন্দর সঙ্গ আর কি, ছোট ছোট বাচ্চাদের বাবা কাকা জ্যাঠা ইত্যাদি যে ডাক, ও হৃদয় পাগল হয়ে থাকে। আসক্ত গৃহব্রত ব্যক্তি কূটনীতি রাজনীতিতে পূর্ণ পারিবারিক জীবনে অবস্থান করে, সর্বদা দুঃখ বিস্তার করে এবং ইন্দ্রিয় তৃপ্তির কার্যের দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়। সে তার দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের জন্যই কেবল কর্ম করে। তার দুঃখ দুর্দশাকে ভোলানোর জন্য সে শুধু কর্ম করে। মানুষকে প্রশ্ন করে দেখুন, তুমি কেন কাজ করছো, কি পারছো? ভক্তিবিনোদ ঠাকুর তো সুন্দর করে কীর্তনে লিখেই দিয়েছে, জড়বিদ্যা যত মায়ার বৈভব তত তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করায় গাধা। কি করায়? গাধা। গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কালো, বার্ধক্যে এখন শকতির অভাবে কিছুই নাহি লাগে ভালো। কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। সারাদিন এত খাটলে খুললে এই করলে, কার জন্য করলে? বোকার মতো উত্তর আসবে, ছেলে পুলে
হ্যাঁ, বউ নাতি নাতনি এদের জন্য করেছি। যার জন্য করবে বলে এই জগতে আসলে তার জন্য কিছু করলে না বাবু, সেটা করা। ছেলেকে ইঞ্জিনিয়ার করেছি, ছেলেকে বড় ডাক্তার করেছি, গোটা দুনিয়া চেনে দেখো। কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, BMW রাখেছি গ্যারেজে, বাড়িতে সেন্ট্রাল এসি লাগিয়েছি, ইটালিয়ান মার্বেলসে বাড়ি করেছি, 55 ইঞ্চি LED টিভি লাগিয়েছি, সব করেছি। যমরাজ জিজ্ঞেস করবে যার জন্য গেলি সেটা করেছিস? না স্যার, ওটা করা হয়। তাহলে তুই কি বলছিস, তেলটা একটু ঠান্ডা করে তোকে দেবো? কি বলতে চাইছিস বল, তেলটা একটু ঠান্ডা করে তোকে দেবো? কি মনে হয় দেবে তেলটা একটু ঠান্ডা করে? দেবে? যা হায়, কত কি করেছে দেখো। সারা জীবন নিজে খেতে পায়নি, তবু ছেলেকে ডিম সেদ্ধ খাইছে, নিজে ডিম সেদ্ধ খায়নি। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে দুটো ডিমকে, একটা ডিমকে 3 ভাগ করে খেয়েছে, তবু ছেলের জন্য গোটা ডিম খাই, ছেলেকে ডাক্তার করিয়েছে। দেখো, বিচার করবে যমরাজ। কি করবে? কোনো এক্সকিউজেস সেখানে কাজ করবে না, কোনো এক্সকিউজেস সেখানে কাজ করবে না। কারণ পাপ তার বাপকেও ছাড়ে না। পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি। কিছুক্ষণ পরে পাবো আমরা, দেখেন শুনেন। এখানে তিনি বলছেন সে তার দুঃখ দুর্দশা নিবৃত্তির জন্য এই কর্ম করে, কেবল সে সেই দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধনে সমর্থ হয় তখন সে নিজেকে বড় সুখী বলে মনে করে। নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সে অপরকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। ছোট ছেলে বলেছে, বাবা আমার আজকে মুরগি চাই, মুরগি চাই, মুরগি চাই। হ্যাঁ বাবা, তোমার জন্য তো আনবই। কচি মুরগি খাবে না কি বলে ওগুলোকে বলুন না, ক্যালবার্ট খাবে? ছেলে বলেছে কচি খাবো, সে বাবা না কচি খাবো। ছেলের মুখে হাসি ফোটানোর জন্য কি করলাম, অন্য একটা সংসারকে কমপ্লিটলি ফিনিশ, ডিস্ট্রয় করে দিয়ে চলে আসলাম। এসে নিজেকে বড় সুখী ভাবছে। ছেলে চিবুতে চিবুতে মুচকি মুচকি হাসবে, আহা, মুখের মিষ্টি হাসি, মধুর হাসি দেখে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। এখানে বলছেন সে তখন কি করে, নিজেদের দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনে তখন সে সমর্থ হয় এইভাবে। তখন সে নিজেকে বড় সুখী বলে মনে করে। আমি হচ্ছে একজন আদর্শ পিতা। সে ইতস্তত হিংসা আচরণ করে ধন সম্পদ অর্জন করে, এবং যদিও তার পরিবারের ভরণ পোষণের জন্য সেটা করে, কিন্তু সে নিজে কেবল সেই অর্থের দ্বারা কেনা খাদ্যের স্বল্পমাত্র অংশই আহার করে। এইভাবে যাদের জন্য সে অন্যায়ভাবে ধন সংগ্রহ করেছিল তাদের জন্যই সে নরকগামী হবে। একটা উদাহরণ দেন তো, একটা উদাহরণ দেন। ঘরের লোককে খাওয়ানোর জন্য নিজে পাপ আচরণ করছে, করে তাদের খাওয়ান দাওয়ান করছে, নিজেও খাচ্ছে, তাদেরও খাওয়াচ্ছে, কিন্তু শেষে কি হচ্ছে, তারই অন্যায়ভাবে কাজের জন্য শেষে তাকে নরকে যেতে হয়। একটা দারুণ উদাহরণ আছে শাস্ত্রে, রত্নাকর। শুধু রত্নাকর নয়, দস্যু রত্নাকর। কি করেছিল আপনারা সবাই জানেন, চুরি ডাকাতি ধর্ষণ রহানি এভরিথিং সবকিছু করেছে। নারদ মুনির কৃপায় একদিন কি হলো, রাস্তায় বললো তুমি যেটা করছো এটা পাপ কাজ, জানো তো? না, হ্যাঁ জানি। দেখুন, যারা পাপ করে তারা কিন্তু জানে এটা পাপ, সব জানে, সব জানে, জানে না, সব জানে। যে বিড়ি টানছে সে খুব ভালো করে জানে যে এটা খেলে ক্যান্সার হয়, তবু সে টানছে। দস্যু রত্নাকর কি হলো, নারদ মুনির কৃপা, নারদ মুনির সহচর্যে আসলেন। তিনি বললেন আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো যে আমি যেটা করছি এটা তো অপরাধ বা পাপ, এর ভাগ তোমরা নেবে তো? গেল বাড়িতে, গিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির লোক কি উত্তর দিল, কেউ নেবে না। ধন জন পরিবার কেহ নহে কবুকার, অনিত্য সমস্ত বিনশ্বর। এই জগতে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য কেউ কারণ নয়। কালে মিত্র অকালে অপর, এই ভালো এই বন্ধু, একটু পরেই শত্রু। এই নক্ষী যতক্ষণ বেঁচে আছে বাবা বাবা, নক্ষী মরে গিয়ে যদি এখন বামুন ঠাকুর বলে 5 কো দোষ পেয়েছে, তখন নক্ষীর বই ঝাঁটা নিয়ে বসে থাকবে, হতভাগা এদিকে ধারে ঝেঁটিয়ে তোর বিষটা নামিয়ে দেবো, কিছু করার নেই। কালে মিত্র অকালে অপর,
যতক্ষণ বেঁচে ছিল কৈকো কৈকো করে তার কাছে যেতাম, কত আদর আবদার করতাম। আজকে মরে যেতেই সে হয়ে গেল কি আমার শত্রু, ভিলেন নাম্বার 1। ডাকো ওঝা, ডাকো ডাকো গুণিন, ডাকো তারাও ভূত তারাও, দোষ কাটাও। অতএব চাচা, বাকিটা বুঝে নেন। চাচা লোকের প্রাণ বাঁচা, আপন প্রাণ বাঁচা। নিজের চরকায় তেল মারো, অয়েল ইওর ওন মেশিন। লোককে নিয়ে চিন্তা করে লাভ নেই, পুরে মরুক সব। তুমি তোমারটা ভাবো, তারপর লোকের ভাববে। সেই জন্য সে নরকগামী হয়। আর কি বলছেন, যখন তার জীবিকায় সে ব্যর্থ হয় তখন সে বারবার তার অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করে। দোকানে, মুদিখানা দোকানে, গ্রামের দিকে দেখবেন বেশিরভাগ মুদিখানা দোকানে কিন্তু মদ বিক্রি হয়। গ্রামগঞ্জের দিকে মুদিখানা দোকানে, শহর থেকে যেগুলো দূরে, বেশিরভাগ মুদিখানা দোকানে কিন্তু মদ বিক্রি হয়। বুঝতে পেরেছেন? কারণ তারা মুদি ব্যবসা করে যতটা লাভ না করে, মদ ব্যবসা করে বিশাল লাভ, বিশাল লাভ। সে বলতেই পারে একটা ছোট বোতল 50 টাকায় কেনা, না বাবু আমি এখানে 100 টাকা দিয়ে বিক্রি করি, তোলে না। যার নেশা চেকেছে তার 100 কেন 500 টাকা বললো, সে কি হবে, ভালো লাভ। তাহলে এখানে কি বলছে, তার জীবিকায় সে ব্যর্থ হয় তখন সে বারবার অবস্থার উন্নতি সাধনের জন্য অপকর্ম করতে থাকে, উল্টোপাল্টা কাজ করে। মুদির দোকান রইলো বা ওষুধের দোকান রইলো, ভেতরে গাঁজা বিক্রি হচ্ছে, 1 পুড়িয়া করে গাঁজা নিয়ে যাচ্ছে, 100 টাকা করে দিয়ে চলে যাচ্ছে। কি চাপ আছে? কিন্তু তার সমস্ত চেষ্টা যখন সে ব্যর্থ হয় এবং বিনষ্ট হয়, তখন সে অত্যধিক লোভের কারণে অন্যের ধন সংগ্রহ করে। এত লোক দিনের পর দিন বাড়ছে, তখন নিজের ধন না অন্য ধন কালেকশন করছে। যখন সেই দুর্ভাগা আর পরিবারের সদস্যদের ভরণ পোষণ অক্ষম হয়ে হতশ্রী হয়, তখন সে তার ব্যর্থতার কথা চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শোক করে। তোর জন্য কত পরিশ্রম করলুম দেখ, তুই কিছুই করতে পারলি। এই বুড়ো বয়সে কোথায় আমি ঘরে বসে একটু ঠাকুর নাম করবো, আমাকে সকাল বিকাল এই ব্যাংক সেই ব্যাংক ছুটে মরতে হচ্ছে। তুই এটাও সামলাতে পারছিস, ইমিটেশন দিয়ে যাচ্ছে, তুই সেটা সোনা বলে রেখে দিচ্ছিস। আমার কি পড়া কপাল। শাস্ত্রের কথা জীবনের সঙ্গে মিলবে, কিছু করার নাই। তাদের পালন পোষণ অসমর্থ দেখে তখন তার পত্নী এবং অন্যান্য আত্মীয়রা তাকে আর আগের মতো সম্মান করবে না। বাবা যতদিন টাকা ইনকাম করবে, ছেলে পুলে বউ বৌমা সবাই বলবে বাহ বাবা বাবা বাবা, মুখের সামনে কেকের বাটি, ঘুগনির বাটি, খাবারের বাটি সব ধরবে। যেমনি তুমি অর্থ উপার্জনে অক্ষম হবে, তখন শাস্ত্র কি বলছে, ঠিক যেমন নির্দয় কৃষকেরা বৃদ্ধ বলদকে অযত্ন করে, সেইভাবে তুমি তখন বাড়িতে অযত্ন পাবে। কিছু করার নাই, চরম বাস্তব। খারাপ লাগলেও শুনতে হবে, ভালো লাগলেও শুনতে হবে। বিশ্বাস না হলে বই খুলেন, পড়ে দেখেন, গল্প কথা নয়। আর কি বলছেন, নচিকেতা যেমন একটা গানই বলেছে, তোমার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম, যাও চলে যাও, আর 25টা বছর অপেক্ষা করো। বাপ ছেলে একসঙ্গে বৃদ্ধাশ্রমে থাকতো, কারণ তোর নাতিটাই হয়েছে, 25 বছর হলেই বিয়ে হবে। জীবনমুখী গান তো একদম দেখিয়ে দিচ্ছে চোখের সামনে তুলে। ব্যবহার হয় না, তুমি তোমার বাম্মার সঙ্গে নাম আচরণ করেছো, তোমার বেটাও তোমার সঙ্গে আমি করো, কিচ্ছু করার নাই। কিন্তু তা সত্ত্বেও সেই মূর্খ লোক সংসার জীবনের প্রতি বিরক্ত হয় না, কিছুতেই বিরক্ত হয় না। যাদের সে একসময় পালন করেছিল তাদের দ্বারাই অবজ্ঞা ভরে সে এখন পালিত হচ্ছে। জরার প্রভাবে বিকৃত রূপ হয়ে সে মৃত্যুর জন্য প্রতীক্ষা করে। জরার প্রভাব মানে বুড়ো হয়ে গিয়ে এখন সে আর আগের মতো অতটা সুন্দর দেখতে নেই, চামড়া ঝুলে গেছে, চোখ এরম ছোট ছোট হয়ে গেছে, ঢুকে গেছে গালগুলো এরম করে, বুড়ি বুড়ি হয়ে গেছে। এখন তার ফুলো ফুলো গাল নেই, চকচকে গায়ের রং নেই, আর দেখতে বিকৃত হয়ে গেছে, বিকৃত রূপ হয়ে গেছে দেখতে, আগের মতো দেখতে ভালো নেই। এখন এই অবস্থায় সে কি করে, মৃত্যুর জন্য প্রতীক্ষা করে। হে ভগবান, এবার হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, দূর করো আমারে, পার লয় দূর করো আমারে। তবু সংসারের প্রতি আমাদের বিরক্ত লাগে না।
ভক্তিবিনোদ ঠাকুর কত সুন্দর বলছেন 104 পাতায় নির্বোধ উপলব্ধি লক্ষ্য, ওরে মন ভালো নাহি লাগে সংসার। কেন ভালো লাগে না? দিব্যি আছি, বউ ছেলে পুলে নিয়ে কত সুন্দর আছি, কিন্তু এই সংসারে কি ভরে রয়েছে? জন্ম মরণ জরা। যে সংসারে আছে ভরা তাতে কি বা আছে বলো সার? যে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভরে রয়েছে, সে সংসারে কি সার বস্তু আছে? তাই সে মৃত্যুর জন্য প্রতীক্ষা করে। এইভাবে সে গৃহে ঠিক একটি পোষা কুকুরের মতো যেমন থাকতে থাকে। কুকুরকে যখন খেতে দেয় কুকুর তখন খেতে আসে, কুকুরকে যখন বেঁধে রাখে। বুড়ো হয়ে গেলে অবস্থা এরকম। মায়ের কথা চিন্তা করুন, ছিল কিনা? আমি ওনাকে অপমান করছি না, কিন্তু বাস্তব। আজ ওই বয়সে আমি গেলে আমারও একই কন্ডিশন ছিল কিনা? আমার বাবাকে ওইভাবে রাখতে হয়েছিল কিনা? বাধ্য। কি করবো? ছেড়ে দিলি তৈরি করি ঝামেলা করবো, তার থেকে ঘরে বাঁধা থাক, ঘরে খিলিয়া থাক, ছিল কিনা? এই অবস্থা আমাদের আসবে একদিন, এই অবস্থা আমাদের একদিন আসবে। তৈরি থাকো, কারোর দুদিন আগে, কারোর দুদিন পরে। এবং অবহেলা করে তাকে যা দেওয়া হয় তখন সে বাধ্য হয়ে সেটা খায়। বাবা তোমার নাতি না এই তরকারিটা খায় না, জানো? হয়তো তরকারিটার মধ্যে হিসি করে দিয়ে দুপুরে হিসি করে গেছে, স্যার বলে না যে বাবা তরকারিটা তোমার নাতি হিসি করে দিচ্ছে। ফেলে দিবি কেন? বাবা নামক কুকুরটা আছে তো, দিয়ে দে না। বাড়ির বুড়ো বুড়িদের প্রতি এরকম আচরণ হয়। কারোর কাঁপবে না। ভুল করছেন আপনি ভক্ত, তাই আপনার মনোবৃত্তি এরকম আসছে। আপনি ভক্ত না হলে, আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করলে এই মেন্টালিটি আপনারও আসতো। এটা যুগের নিয়ম। আমার মাসিদের আছে, আমার মাসিরা তৎকালীন গ্র্যাজুয়েট। আমার মাসিদের মধ্যে মেন্টালিটি ছিল, আজকে মাসিটার বৌমার কাছে এরকম ব্যবহার পাচ্ছে। আমার কাছে দুঃখ করলে আমি ঠিকই হচ্ছে, কিছু করার নেই। তুমি করেছো, তারা তো করবে। আমার মা তো পায় না আমার কাছে লাঠি ঝাঁটা, কারণ আমার মা তার শাশুড়িকে করেনি, আর আমি আমার মাকে করি না। ব্যবহার হয় না, আপনি যেটা করবেন সেটা ফেরত পাবেন। এটা যুগের হাওয়া। আমরা ঘরে থাকবো কিন্তু ভক্তি জীবন করবো না, কৃষ্ণকে কথা দিয়ে আসবো কিন্তু ভক্তি জীবন ঠিক করে করবো না। যেটুকু করবো সেটুকু ফাঁকি মেরে করবো, অপরাধ যুক্ত হয়ে করবো। কি লাভ হবে করে? অগ্নিমন্দা, অরুচি আদি নানা রকম রোগাগ্রস্ত হয়ে সে কেবল অল্প একটু আহার করে। বুড়ো হয়ে গেছি বাবা, এখন যাই খাই, মানে কি সহ্য হয় না, অম্বল। বুড়োদের খাওয়া কমে যায়, দেখবেন তুলনামূলক খায় কম, চেঁচাবে খাবো কিন্তু খেতে পারবে না। আহার করে এবং অক্ষম হওয়ার ফলে কোন রকম সে কাজ তখন আর করতে পারে না। সেই রুগ্ন অবস্থায় ভিতরের বায়ুর চাপে তার চোখ ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা তার শ্বাসনালী রুদ্ধ হয়ে যায়। বুড়ো মানুষদের দেখবেন অল্পতে ঠান্ডা লেগে যায়, খ্যাক করে এমন কাছে যেন বিড়ি খান। তার নিঃশ্বাস নিতে তখন খুব কষ্ট হয়, আর তার গলা দিয়ে তখন ঘুরঘুর করে সর্দির শব্দ করে। বয়স্ক মানুষদের অবস্থা, তাই না? কার যার ইচ্ছা আছে এরম স্টেজে যে বাবু বেশ বুড়ো হতে বেশ আনন্দ আছে? একটাই রাস্তা, ছিল প্রভুপাদ একটাই রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, শুধু কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকুন। বৃদ্ধ অবস্থাতেও ভগবান আপনাকে দিব্য আনন্দে রেখে দেবে, শুধু কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকুন। কীর্তনে বলছে না যে কীর্তন করে টাকা পেলেন, সে কীর্তনটা নিজের জীবনে ব্যবহারিক প্রয়োগ করুন। কি কীর্তন করে টাকা পেলেন? বলুন। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, হরিনাম করো সদাই, হরি বিনা এ জগতে কেউ নাই। আপনি বার্ধক্যে যখন না আপনার ছেলে সাথ দেবে, না বৌমা সাথ দেবে, না স্ত্রী সাথ দেবে, না নাতিপুতি সাথ দেবে, না দাদা সাথ দেবে, না বৌদি সাথ দেবে, না ভাইপো ভাইজি সাথ দেবে, না কোনো কুটুম্ব সাথ দেবে,
মৃত্যুশয্যায় শুয়ে যখন আপনি চোখ বন্ধ করে ভগবানকে কাঁপা কাঁপা গলায় ডাকবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। ভগবান বলছে তুই শুয়ে শুয়ে আমায় ডাকবি, আমি তোর মাথার পাশে বসে তোর মাথায় এইভাবে হাত বোলাবো। তুই বসে বসে আমায় ডাকবি, আমি তোর সামনে দাঁড়িয়ে নৃত্য করব। আর তুই উঠে দাঁড়িয়ে নৃত্য করে বা ঘোরাঘুরি করতে করতে আমার নাম জপ করবি। আমি নৃত্য করতে করতে তোর হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করব। এর থেকে বড় বন্ধু জগতে কে আছে? আর আমরা সেই বন্ধুকে অ্যাভয়েড করছি, উপেক্ষা করছি। তথাকথিত একটা সুন্দরী মেয়েকে নিজের স্ত্রী করছি, সুন্দর পুত্র কন্যার জন্ম দিচ্ছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি, নিজের ব্যবসাকে ভালোবাসছি। যাকে ভালোবাসা উচিত তাকে ভালো না বেসে জগতের উল্টোপাল্টা জিনিসকে ভালোবাসছি, যার ফলে আমরাও প্রতারিত হচ্ছি। কত ভালোবেসে বিয়ে করলাম, যেমনি মরে গেলাম বউ কি কান্না কাঁদলো আমার বুকে শুয়ে, ও আমার কি হবে গো। আমি ভাবলাম খুব হয়তো ভালোই বাসে, তাই ঘরে ডাব গাছের মাথায় আমি রয়েই গেলাম, আর জমালয়ে গেলাম না। কথাই বলছি আর কি। 3 মাস পর দেখি ও বাবা, বউ তোমার দিব্যি ফিক ফিক করে হাসছে, আবার ফোনে কার সঙ্গে আরম্ভ করে দিয়েছে দেখছি। হ্যাঁ, কি ভালোবেসেছিলি। এইভাবে সে মৃত্যুশয্যায় শয়ন করে, তার আত্মীয় এবং বন্ধুরা তাকে ঘিরে তখন শোক করতে থাকে, বলে আহারে আহারে কি ভালো লোক ছিল, এখনো উঠতে পারে না, আহারে আহারে এই করে। এবং যদিও তাদের সঙ্গে সে কথা বলতে চায়, তবুও কাল পাশের বশবর্তী হয়ে সে আর তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। বার্ধক্যে এমন পঞ্চরোগে হত, কেমনে ভজিব ভালো। 5টা রোগ, সর্দি কাশি হাঁপানি টান ব্যথা, 5টা রোগ তো আসবেই বুড়ো হলে। সে রোগেতে এমন জড়িয়ে রয়েছে, কথা বলার ইচ্ছা গেলেও মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। এইভাবে অসংযত ইন্দ্রিয়ের দ্বারা কুটুম্বদের ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে রেখে গভীর দুঃখ নিয়ে দেহত্যাগ করে। সে অসহ্য বেদনায় অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় তখন মৃত্যুবরণ করে। চোখগুলো বড় বড় করে, কাপড় চোপড়ে পায়খানা টাইখানা করে মরে যায়। ভক্তদের মৃত্যু এরকম নয়, ভক্তদের মৃত্যু অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত মহিমান্বিত। শুধু ভক্তি জীবনটা করতে হবে ঠিক করে, ব্যাস। কৃষ্ণ বলছে তুমি ডাকতে ভুলে গেলেও আমি তোমার কাছে যেতে ভুলব না। তুমি আমাকে যদি ডাকতে ভুলেও যাও, আমি তোমার কাছে যেতে ভুলবো না। আমি অবশ্যই তোমার কাছে যাব, হাত ধরে নিয়ে তোমাকে নিয়ে সেই পথে পাড়ি দেব। শুধু তুমি দয়া করে ভক্তিটা করো। মৃত্যুর সময় সক্রোধ নেত্র ভয়ঙ্কর যমদূতদের সে তার কাছে আসতে দেখে। যমদূতেরা কিরকম দেখতে? শাহরুখ খান আমির খানের মতো নায়ক নায়ক দেখতে। যমদূত দেখলেই লোকে কাপড় চোপড়ে পটি করে ফেলে। বিশাল বিশাল চেহারা, চকচক করছে গা, হাতে গদা ফলা ত্রিশূল বেল্ট ফেল্ট ইত্যাদি সব মানে মারবার উপকরণ নিয়েই আসে। তো হঠাৎ ওরকম চেহারাওয়ালা লোক আর আপনি একটা বুড়ো মানুষ যুবতু দেখলে আপনার কি অবস্থা হবে? ভয় খাবেন না? মৃত্যুর সময় সক্রোধ নেত্র ভয়ঙ্কর যমদূতদের সে তার কাছে আসতে দেখে এবং তখন মহাভয়ে সে মলমূত্র ত্যাগ করে। বেশিরভাগ মানুষকে দেখবেন বলে ওর বাবা ভালোই ছিল, রাত্রিরে ভাত খেলে রে, মাছের ঝোল দিয়ে ভাত খেলো, তারপরে পায়খানা থেকে এসি কেমন হলো বলেন। বেশিরভাগ বেশিরভাগ সবাই না কিন্তু বেশিরভাগ। রাজ্যের পাহারাদারেরা যেমন অপরাধীকে দণ্ড দেওয়ার জন্য গ্রেফতার করে, তেমনি যে ব্যক্তি অপরাধজনক ইন্দ্রিয় তৃপ্তির কার্যে যুক্ত ছিল, ভগবানকে ভুলে গিয়ে তাকে যমদূতেরা একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে, তার গলায় বাঁধবে দড়ি, বেঁধে তার সূক্ষ্ম দেহকে আবৃত করে, যাতে তাকে অত্যন্ত কঠোর দণ্ড দেয়া যায়, সেইভাবে তাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায়। গলায় দড়ি বেঁধে টানবে, বুঝেছেন? এইভাবে যমদূতেরা তাকে 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 নিয়ে যায়।
তখন তার হৃদয় বিদীর্ণ হয় এবং তার সর্বশরীর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। প্রতিমধ্যে কুকুরেরা তাকে কামড়াতে থাকে এবং তখন সে তার সমস্ত পাপ কর্মের কথা স্মরণ করে। এইভাবে সে অত্যন্ত ব্যথিত হয়, কেন আমি ভুল কাজগুলো করেছিলাম। ভক্তরা আসতো, কত বলতো, যদি একটু না ঘুমিয়ে না চোখ এলিয়ে দিয়ে একটু যদি ভগবানের কথা শুনতাম আর যদি অন্তত সেইভাবে জীবনযাপন করতাম, আজ আমার এই গতি হতো না। কোথায় গেল আমার সেই বৈভব, কোথায় গেল আমার সেই উজ্জ্বলন, সব শেষ। অপরাধীকে তীব্র সূর্য কিরণে তপ্ত বালুকার রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, যার দুপাশে দাবানল জলে সে তখন হাঁটতে হাঁটতে অসমর্থ হয়, তখন যমদূতেরা তার পিঠে চাবুক দিয়ে আঘাত করে এবং সে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হলেও দুর্ভাগ্যবশত সেখানে কোনো জল তারা দিয়ে না বা জল পায় না। কোন আশ্রয় নেই এবং কোনো বিশ্রামেরও স্থান নেই, যে দু একটা অন্তত হোটেল বা চায়ের দোকান ফায়ের দোকান আছে, দাঁড়িয়ে দুটো বিড়ি খেয়ে এক কাপ চা খেয়ে যাই, দমটা নিই, কোনো গল্প নেই, কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নেই। জমালয়ের পথে যেতে যেতে সে পরিশ্রান্ত হয়ে পড়ে এবং কখনো কখনো সে অচেতন হয়ে পড়ে, কিন্তু তাকে জোর করে উঠতে বাধ্য করা হয়। এইভাবে শীঘ্রই তাকে যমরাজের সামনে নিয়ে আসা হয়। এইভাবে 2-3 মুহূর্তের মধ্যে তাকে 99,000 যোজন পথ অতিক্রম করতে হয়। বুঝা গেল? এবং তারপর তাকে তৎক্ষণাৎ ঘোর যন্ত্রণাদায়ক দণ্ড দান করতে আরম্ভ করা হয়, যা ভোগ করতে সে বাধ্য হয়। ভোগ করবি না মানে কি করতে বাধ্য হয় ভাই? যত বড়ই পার্টির নেতা হোক আর যত বড়ই পদদর্শী ব্যক্তি হোক, পালাবার পথ নাই। মুখে তো বলছি, জীবনে অ্যাপ্লাই করছি, তো সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে, তাহলে সত্যিই জম পিছিয়ে থাকবে। তাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে রেখে তার অঙ্গ প্রত্যঙ্গ দগ্ধ করা। বেগুন পুড়িয়েছেন মায়েরা, বেগুন পুড়িয়েছেন, বেগুন বেগুন কি সুন্দর সাদা চকচকে ফর্সা বেগুনটা যখন উনুনে পুরানো হয়ে যায় কেমন দেখতে হয়, খেতে হেভি লাগে, সেটা পরের কথা। হ্যাঁ, সাদা সাদা বেগুনগুলো বেশ শীতকালে বড় বড় থাকে না, ফালা করে দিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে আর যখন উনুনের মধ্যে ঢুকিয়ে দেন চকচকে সুন্দরী বেগুন, কি দশা হয় বলেন? সেরকম করবে। তাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে রেখে তার অঙ্গ প্রত্যঙ্গ দগ্ধ করা হয়। কখনো কখনো তাকে নিজের মাংস খেতে বাধ্য করা, খা, খিদে পেলে নিজের হাত, নিজের পা, নিজের মাথা চিবিয়ে খা। কি জন্য বলুন তো? এই কথাগুলো কি জন্য বলছি? খেপে গেছি? কি কাজ করলে, কি জন্য? নরকের কুকুর এবং শকুনরা তার নারী সকল টেনে বার করে এবং সযত্নে সে তখনও জীবিত থাকে, থেকে দেখে। এই আমরা যখন অপারেশন করি দেখবেন গোটা শরীরটাকে অবশ করে দিই, তো দিয়ে পেট কেটে নাড়ি ভুড়িগুলো যখন চাকার মেশিনে ভালো করে ধুয়ে দেয় আবার গুছিয়ে দিই। যাদের ইনফেকশন হয়, ক্ষুদ্রান্তে বৃহদান্তে ইনফেকশন হয়, ছাগল কাটার পর ছাগলের নাড়ি ভুড়িগুলো যেমন পরিষ্কার করা হয় দেখেন, সেটা মানুষের নাড়ি বার করা হয়। লোকটা চেয়ে চেয়ে দেখে আমার নাড়ি ভুড়িগুলো বার করলো, কি রে চেয়ে চেয়ে দেখে, মানে সব ওই ভয়ঙ্কর জিনিস না দেখতে দিয়ে চোখে একটা প্যাড চাপা দিয়ে দিই আমরা, বা সিস্টারগুলো চাপা মেরে দেয়, চোখে প্যাড চাপা দিয়ে দেয়, প্যাডের নিচে দিয়ে করে দেখে। তখন আমার নাড়ি ভুড়িগুলো ডাক্তাররা বার করছে, সব কি একটা জল দিচ্ছে, এনএস স্যালাইন কেটে দিয়ে দেয় ভেতরে জল, ভালো করে ধুয়ে মপ করে সাকারে করে ক্লিয়ার করে দিয়ে আবার গুছিয়ে ঢুকিয়ে সেলাই করে দেওয়া হয়। বলছে এরকম তার পেটের নাড়ি ভুড়িগুলো কুকুর শকুনরা টেনে বার করে ছিঁড়তে থাকে, সে কিন্তু মরে না, সে চেয়ে চেয়ে দেখে। সর্প, বৃশ্চিক, দংশন ইত্যাদি প্রাণী তাকে দংশন করে, তার ফলে সে অত্যন্ত বেদনা অনুভব করে, কিন্তু মরে না। একটা সাপ এলো, এক চোবল মেরে দিল পায়ের মধ্যে। এগুলো কিন্তু আপনি পাপের ফল ভোগ করছেন না, ভুল করবেন এটা, যেটা নরকের বর্ণনা চলছে না, নরকের অনেক দূরে। এটা শুধু একটা কাজ করছেন সারা জীবন, যে কাজের দরুন এই ফলগুলো পাচ্ছেন। কি কাজ? সকাম কর্ম। আজকের আলোচনার বিষয় কিন্তু ওইটাই, ভুলে যাবেন না, যেটা নরকের বর্ণনা এর থেকে মারাত্মক, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। ক্লাস দিয়েছি রিসেন্ট, আরামবাগে দিয়েছি, ইউটিউবে আছে দেখবেন। তারপর তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো খন্ড খন্ড করে কাটা হয়, মরে না কিন্তু। হাত কেটে বাদ গেলে কেউ কি মরে? পা কেটে বাদ গেলে মরে? মরে না তো, বেঁচে থাকে। হ্যাঁ, এবং
হস্তির দ্বারা বিদীর্ণ করা হয়। হাত পা কেটে হাতির পায়ের নিচে ফেলে দেয়, হাতি মারিয়ে যায়, মর চচ্চর করে ভাঙে। কি না সকাম করব, চালিয়ে যাও, নো প্রবলেম, চালিয়ে যাও। তাকে পর্বত শৃঙ্গ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং জলে বা গুহায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পুরুষ স্ত্রী যাদের জীবন এই রকম আচরণের মাধ্যমে অতিবাহিত হয়েছিল, তাদের তাম্রিশ্র, অর্ধতাম্রিশ্র, রৌরব নামক নরকে যন্ত্রণা ভোগ করতে দেওয়া হয়। ভগবান কপিল দেব বললেন, হে মাতো, এইসব কথাগুলো ভগবান কপিল দেব তার মাকে বলছেন। হে মাতো, কখনো কখনো বলা হয় যে এই পৃথিবীতেই নরক অথবা স্বর্গের অনুভব হয়, কারণ কখনো কখনো এই পৃথিবীতেও নারকীয় যন্ত্রণা মানুষকে ভোগ করতে দেখা যায়। লোকটা ভালো ছিল, অ্যাক্সিডেন্টে একটা হাত বা পা বাদ চলে গেল, দিব্যি ঘুরে বেড়াতে হবে মোটর সাইকেলে করে। এখন ঘরে দেখো চুপচাপ পড়ে আছে মরার মতো। কেউ খাইয়ে দিলে একটু খায়, আর যদি খাওয়াতে ভুলে যায় না খেয়েই পড়ে থাকে। নারকীয় যন্ত্রণা। যে পাপ কর্মের দ্বারা নিজেকে এবং তার পরিবারের সদস্যদের ভরণ পোষণ করেছিল, এই শরীর ত্যাগ করার পর তাকে নরকীয় যন্ত্রণা ভোগ করতে হয় এবং তার আত্মীয় স্বজনদের যন্ত্রণাও ভোগ করতে হয়। তার বর্তমান শরীর ত্যাগ করার পর সে একলা নরকের গভীরতম অন্ধকার প্রদেশে প্রবেশ করে। তাই মানুষ বলে, মরে গেলে কে দেখবে। সত্যি, যতদিন বেঁচে আছো ভাই, ততদিন কিন্তু বাবা যাবে, কাকা যাবে, জ্যাঠা যাবে, দাদু যাবে, নাতি যাবে, জামাই যাবে, মেয়ে যাবে, পাড়ার লোক যাবে, দুনিয়ার গোষ্ঠীর মাথা যাবে, জিজ্ঞেস করবে, দাদু কেমন আছো, বাবা কেমন আছো, দাদা কেমন আছো। মরে গেলে কিন্তু এই রাস্তাটা তোমাকে একাই যেতে হবে। এখানে বলছেন, তার বর্তমান শরীর ত্যাগ করার পর সে একলা নরকের গভীরতম অন্ধকার প্রদেশে প্রবেশ করে এবং অন্য প্রাণীদের প্রতি হিংসা করে সে যে ধন অর্জন করেছিল, সেই পাপকে পাথেয় রূপের সঙ্গে নিয়ে যায়। অন্য প্রাণীদের সঙ্গে নোংরামো করে যে পাপ অর্জন করেছে, সেগুলো হচ্ছে তার এখন ক্যাপিটাল, ভোগ করার যন্ত্রণা। এইভাবে পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় কুটুম্ব পোষণকারী ব্যক্তিকে তার পাপ কর্মের ফল ভোগ করার জন্য নারকীয় অবস্থায় নিক্ষেপ করা হয়। মেয়ের বিয়ে দিচ্ছি, একমাত্র মেয়ের বিয়ে একটু খাসি মাংস না করলে হয়, পাড়ার লোক কি বলবে, তোর মাসিরা মেশোরা আসবে না বলেছে ছাগল না করলে, আছে না? আমার মাসিরা তো আসেনি মাছ খায়নি বলি, তোদের এত পুকুরের মাছ এসে সব বিক্রি করে দিস, হ্যাঁ তোদের কাছে যাবো না। তা তাদের মাছ খাইনি কেন, নরকে যাই ভাই, তার থেকে কোন সম্পর্ক চলে যাওয়া ভালো। একা এসেছি, একা যাবো, স্বার্থপর হওয়া ভালো, পুরে মরবে যাতে। মরে গেলে বেকার মাসি, বেকার পিসি। তাকে কি হয়, নারকীয় অবস্থা নিক্ষেপ করা হয়। তার অবস্থা তখন হত সর্বস্ব ব্যক্তির মতো। সে তখন এদিক ওদিক তাকায়, বলে, তোদের জন্যই সব করবো, আজকে আমার জন্য তোরা কেউ লড়াই করলি নি, ঠিক রে, করিস কেন, করতে বলেছিলাম। অতএব যে ব্যক্তি অবৈধ উপায়ে দ্বারা তার পরিবার আত্মীয় স্বজন পালনে অত্যন্ত উৎসুক, অবৈধ ব্যাপার মানে যেটা ঠিক নয়, বুঝতে পেরেছেন, যেটা ঠিক নয়। সোনাতে খাদ মিশালুম 10%, বললাম না আমি তো 2% মিশিয়েছি, এটা একটা অবৈধ ব্যাপার। ব্যবসা করতে হলে ব্যবসা করবো, ব্যবসা করতে হলে কার মতো, শ্রীধরের মতো ব্যবসা হবে। শ্রীধর মিথ্যা কথা বলতো না, ক টাকায় মাল কিনতো, ক টাকা বিক্রি করতো। কিন্তু কোন ব্যবসাদার আছে বলবে সত্যি কথা? কেউ বলবে না। কি বলবে? অসম্ভব। প্রবাদ বলছে ব্যবসাদার মানে মিথ্যে বলে, কিছু করার নেই, তার জন্য তারা নরকগামী হবে। তাদের কি করা হয়, অতএব সে তখন অন্ধ তাম্রিশ্র নরকের গভীরতম অন্ধকার প্রদেশে তাকে প্রবেশ করানো হয়। সমস্ত কষ্টকর নারকীয় অবস্থা ভোগ করার পর নিম্নতর পশু জীবন থেকে মানুষ্য জীবনের পূর্ব পর্যন্ত সমস্ত স্তর ক্রমশ তাকে অতিক্রম করতে হয় এবং এইভাবে দণ্ড ভোগ করার মাধ্যমে পাপ থেকে মুক্ত হয়ে সে পুনরায় এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করে। মানে একবার মানুষ্য রূপ হয়ে ছিটকে গেলাম, এরপরে 80 লক্ষ জীবন আপনাকে ভোগ করতে হবে।
কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এইভাবে আপনাকে শুধু ভোগ করে যেতে হবে কন্টিনিউ। কখনো কুকুর হবেন, কখনো ছাগল হবেন, বাঘ সিংহ হবেন, গাছপালা হবেন, মাছ হবেন, ইত্যাদি ইত্যাদি। ৮০ লক্ষ জন্মের পর দণ্ডভোগ করার পরে তবে আপনি মানুষ হবেন। আর মানুষ হওয়ার পরে কি করবেন? আবার সে বাঘের মতো আচরণ করবেন। বলেন, মাংস ছাড়া মুখে ভাত রোচে না, অন্য কারো রক্ত পাতে না উঠলে ভাত খেতে মন যায় না, কত কি ব্যাপার আছে না? আচ্ছা না, এরকম আমাদেরই তো ছিল তখন। বা আব্বা মরলদের ছেলে, আমরা কুমড়োর তরকারি দিয়ে ভাত খাবো? লোককে কি বলবো? তো তিনি বলছেন কি, কারাগারে দণ্ডভোগ করার পর ঠিক যেমন একটি কয়েদিকে পুনরায় মুক্ত করা হয়, তেমনি যে ব্যক্তি সর্বদা পাপ আচরণে যুক্ত থেকে অন্যায়ভাবে আচরণ করেছে এবং সকাম কর্মের বন্ধনে সারাটা জীবন নিজেকে কাটিয়েছে, তাকে নারকীয় অবস্থায় রাখা হয়। কুকুর, বিড়াল, শূকর এবং নিম্ন স্তরের পশুদের মতো নারকীয় জীবন ভোগ করার পর সে পুনরায় মনুষ্যরূপে ফিরে আসে। ভাগবত গীতায় উল্লেখ করা হয়েছে যে যোগ অনুশীলনে রত ব্যক্তির যদি সিদ্ধি লাভের পূর্বে কোনো না কোনো কারণে যোগভ্রষ্ট হয়, তাহলে পরের জীবনে সে নিশ্চিত রূপে আবার মনুষ্য জীবন লাভ করে। আবার লাভ করলো, ভগবান আবার গালে হাত দিয়ে দেখলো, তুই মাছ খেতে ভালোবাসছিস এত, ঠিক আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম বলেছে, যে যা চায় আমি তার সেই আশা পূর্ণ করি। মাছ খেতে চাইছো, তুমি মাছ হও। মাথায় টিকি রেখেও মাছ খাচ্ছ, তুমি বক হও। বকেরও টিকি আছে, আমাদেরও টিকি আছে, আছে না? বকেরও দুটো পা, আমাদের দুটো পা। বক টিকি রেখেও মাছ খায়, আমরা হয়তো খাই না। এরকম অনেক মানুষ আছে না, টিকি রয়েছে, মাছও খাচ্ছে। এটা হচ্ছে সকাম কর্মের অশুভ ফল। আমাদের কিরাম কর্ম করা উচিত? তাই কর্মান্নে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। কর্ম করো, ফলের আশা করো না, কর্ম করে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে।